সাব্বিরের অডিয়েন্সদের মন খারাপ। অনেকদিন পর দেখলো বিপিএলে এবং চান্স পেল ঢাকা ক্যাপিটালসের হয়ে, বাট প্রথম ম্যাচেই কিন্তু তিনি রান পেলেন না। অনলি 2 রান করে উইকেট হয়ে গেলেন। অনেকটাই আশা নিয়ে আজকে আপনারা যারা রংপুরের সাপোর্টার ছিলেন তারাও সাব্বিরের ভক্ত হয়ে গেছিলেন যে সাব্বির রহমানকে ঢাকা ক্যাপিটালস দলে কি জায়গা দিয়েছে, তার সুন্দর ব্যাটিং আপটা দেখব। কিন্তু আমরা দেখলাম যে তিনি মাত্র 2 রান করে ক্যাচ আউট হয়ে উইকেট হয়ে গেলেন। তবে আফসোস এটাই, সাব্বির রহমান যদি 3 ওভার 4 ওভার ব্যাটিংয়ে থাকতো তাহলে হয়তো একটু আমরা তার ব্যাটিং ঝলক দেখতে পারতাম, বাট সেটা আর হলো না। তিনি কিন্তু 2 ওভারও খেলতে পারেনি, মাত্র 2 রান করে আউট হয়ে গেলেন। এখন অনেকেই ঢাকা ক্যাপিটালসের অডিয়েন্স আনেন, মানে তাদের মনটাও খারাপ। তার সাথে সাথে যারা রংপুর রাইডার্সের থাকেও আপনারা সাব্বিরের ভক্ত ছিলেন তাদেরও মন খারাপ। সো ক্রিকেট খেলা হচ্ছে এটাই, এই প্লেয়ারটা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রায় 1 যুগ পর চান্স পেল। সে যে একই ম্যাচে প্রথম ম্যাচেই যে তিনি 100 করবেন 50 করবেন এটা কিন্তু না, এরকম ভাবনাটা কিন্তু মাথায় আনা যাবে না। কারণ প্লেয়ারটা অনেকদিন পর দেশের মাটিতে একটা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ পেয়েছে, চান্স পেয়েছে। তার অতীতে যা হয়েছিল হয়েছে, তার ডিফেন্সিং যে ব্যাটিং লাইনটা আছে সে কিন্তু করেছিল, বাট যখন একটা হিট নিতে গেল তাকে আমরা বিগ হিটার বলে থাকি এবং সে জানে যে তাকে কতটা ভালোবাসে তার যে অডিয়েন্সগুলো। সে কিন্তু বলটা হিট করছিল, বাট ব্যাটে বলে জায়গা মতন হয়নি এবং গ্যালারির দিকে কিন্তু শেষ পর্যন্ত গ্যালারির দিকে গেছিল, ওখানে গিয়ে কিন্তু ক্যাচ আউট হয়েছে। তবে আজকে দেখেছিলাম ঢাকা ক্যাপিটালসের পর্যাপ্ত ব্যাটসম্যান ছিল, তারপরেও কিন্তু ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনটা ধরে রাখতে পারেনি। আর এদিকে কিন্তু আপনাকে মানতে হবে এবারে বিপিএল এর সেরা টিম রংপুর রাইডার্স, কেননা রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন বোলিং লাইন অসাধারণ করতেছে তারা। বাট সাব্বিরকে যে দলে নিয়েছে এটা কিন্তু একটা আশাবাদী আপনারা। সো নেক্সট ম্যাচে যে আবার কি করবে এটা নিয়ে কিন্তু একটু কনফিউজ আছে, কারণ যখন একটা প্লেয়ারকে একটা সুযোগ দেওয়া হয় সে যদি রান করতে না পারে তার উপর ভরসা হারায় যে কোনো টিম ম্যানেজমেন্ট। তবে সুজন কাকুকে ধন্যবাদ যে প্রথম ম্যাচটা খেলতে দেওয়া হয়েছে বাংলাদেশের মাটিতে প্রিমিয়ার লিগকে সাব্বিরকে, নেক্সট ম্যাচে যেন এরকম একটা সুযোগ দেওয়া যায়। তাহলে সাব্বির অবশ্যই চাইবে তার সেরাটা দেওয়া, প্রত্যেকটা ব্যাটসম্যান চেষ্টা করে সেরাটা দেওয়ার জন্য, বাট সাব্বির রহমান আজকে কিন্তু ফেল হয়ে গেলেন। সো আমরা দেখবো নেক্সট ম্যাচে সাব্বির রহমানকে নেয় কিনা, বা তার মানে সাব্বির রহমান আবার ফর্মে ফিরে কিনা। যারা ইউটিউব থেকে দেখলেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে ফলো করে রাখুন পেজটিকে। ধন্যবাদ।